ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যে অস্ত্রটা ব্যবহার করেছে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, অর্থাৎ এক কথা ইসলাম বিরোধী শক্তিগুলো সম্মিলিতভাবে ইসলামের উপরে যে আক্রমণগুলো করেছে, তার মধ্যে বড় অস্ত্র হচ্ছে নারীদেরকে দিয়ে। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে, কিন্তু এরা জানে না এরা যেই ধর্ম পালন করে সেই ধর্মে নারীদের কোনো অধিকারই নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, সেই যুগে নারীদেরকে শুধু অধিকার বঞ্চিতই করা হয় না, তাদেরকে জীবিত থাকার অধিকার দেওয়া হতো না, জীবন্ত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করে বলেছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের মাঠে এই জীবন্ত যাদের কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল। কোরআন নারীদের সম্পর্কে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের সম্পূরক, পুরুষরা নারীর সম্পূরক। নারীদের সম্পর্কে কোরআন একটা সম্পূর্ণ সূরা নাযিল করেছে, সূরাতুন নিসা। এছাড়া মহিলাদের নামেও সূরা আছে, সূরা মারইয়াম, একজন মেয়ে লোকের নাম। শুধু মহিলাদেরকে সম্মানিতই করে নাই, কোরআন মা বাবার খেদমত করতে উৎসাহিত করেছে, আদেশ করেছে। কি সুন্দর ভাষায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, খবরদার এক আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবে না, ইবাদত করবে না। এরপরই বলা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তোমার পিতামাতা কোন একজন বা উভয়জন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বুড়া হয়ে যায়, তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও নাকি? ওরা তো সেটাই করে। ওদের দেশে কে বাপ কে মা বুড়ো হয়ে গেলে বোঝা হয়ে দাঁড়ায়, এজন্য তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাংলাদেশেও সেই কালচার শুরু হয়েছে। আর কোরআন কি সুন্দর করে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা উভয়জন বা কোন একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয়, অসহায় হয়ে পড়েছে, অচল হয়ে বিছানায় পড়ে গেছে, কোনো কথা মনে থাকে না, খাওয়ার পরে আবার বলে খাবার খাওয়াও নাই, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সামনে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার দয়ার করুণার ডানা সবসময় বিছিয়ে রাখো, বিনয়ের সঙ্গে তাদের খেদমত করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, রব্বুল আলামিন আমাদের পিতামাতা শিশু অবস্থায় যেরকম ভাবে আদর সোহাগ দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, তুমিও তাদেরকে সেভাবে দয়া করো, আদর করে লালন পালন করো। কি সুন্দর কোরআনের শেখানো আয়াত। কিন্তু তারপরও প্রশ্ন, নারীদেরকে ইসলাম ঠকিয়েছে। কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা ওসিয়াত করছেন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন সমান নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আইনটা যুক্তিসঙ্গত কিনা আমরা একটু পরে আলোচনা করব।
কিন্তু যদি আপনার যুক্তিতে না মিলে তারপরও মানতে হবে, যেহেতু হুকুমটা কার। আমি আগেই বলেছিলাম আইন দেওয়ার অধিকার কার? মালিকের। আমাদের মালিককে, মালিক যে হুকুম দেবে তোমার বুঝে আসুক বা না আসুক মানতে বাধ্য। ইবলিস এখানেই ভুল করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন খবরদার এই গাছের ধারে কাছেও যাবে না। আদম আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। ইবলিসকে বললেন আদমকে সেজদা কর, ইবলিস সেজদা করলো না। দুইজনই অপরাধ করেছে। পার্থক্য কোথায়? ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা কর, কেন সেজদা করলি না? আমি হুকুম করেছি, হুকুমটা কার? আমার। তুই কেন অমান্য করলি? ইবলিস যুক্তি শুরু করলো, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,